আমাকে এটা ভাবতে ভীষণ কষ্ট হচ্ছিল যে আরে এখন তো আমরা আর স্ট্রেঞ্জার থিংস নিয়ে কথা বলবো না। কিন্তু যখন স্ট্রেঞ্জার থিংস তার ফাইনাল সিজনের মাধ্যমে শেষ হলো, তখন ডাফার ব্রাদার্স শোর শেষের দিকে এমন অনেক প্লট পয়েন্ট আর সিক্রেট রেখে গেছেন যেগুলো ভবিষ্যতে আবার কন্টিনিউ হবে। আমি এতটা নিশ্চিত হয়ে কেন এটা বলতে পারছি? কারণ তোমাদের কি মনে হয় নেটফ্লিক্স তাদের এতটা সফল আইপিকে এমনিতেই ধুলো জমতে দেবে? তারা স্কুইড গেমকেও ছেড়ে দেয়নি। তাহলে এটা তো তাদের ঘরেরই জিনিস। এই বিষয়টা পুরোপুরি বুঝতে হলে আমাদের স্ট্রেঞ্জার থিংসের এন্ডিংটা একটু গভীরভাবে দেখতে হবে। কারণ আমাদের সঙ্গে সঙ্গে এই গল্পটা এখনই শেষ হয়ে যায়নি। গল্পে উইল যে এন্ডিংটা ব্যাখ্যা করে সেটাকে এভাবেও দেখা যায় যে শেষ পর্যন্ত সে নিজেই একজন রাইটার হয়ে গেছে। অর্থাৎ তার ভাবনাটা এমন যে সবাই তাদের হ্যাপি আর কমফর্টিং এন্ডিং পেয়েছে। এখানে খেয়াল করলে দেখা যায় ক্যারেক্টারদের ভবিষ্যতে খুব বেশি দূর পর্যন্ত দেখানো হয় না, বরং তাদের বর্তমান সেলফ আর বি রোলস দেখিয়ে ইঙ্গিত দেওয়া হয় যে ভবিষ্যতে এমন এমন কিছু ঘটেছে। আর এই চিন্তাভাবনাটা ঠিক 11-এর ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এই ওপেন এন্ডিংটা পছন্দ করি, কারণ শোটা আমাদের দেখায় যে 11 বেঁচে গেছে। হয়তো সে অনেক দূরে কোথাও চলে গেছে। কালীকে বাঁচানো নিয়ে যে কনস্পিরেসি থিওরিগুলো আছে সেগুলোও এক্সিস্ট করে, যেখানে বলা হয় মরার সময় কালী একটা ফেক 11 তৈরি করেছিল, আর আপসাইড ডাউনের ধ্বংসের মধ্যে সবাই ভেবেছিল 11 মারা গেছে, কিন্তু বাস্তবে সে কোথাও দূরে গিয়ে অবসর জীবন কাটাচ্ছে। তবে শোর শেষে আমাদের যেটা দেখানো হয়েছে সেটা সবটাই একটা ইলিউশন ছিল। কিন্তু আপাতত এই থিওরি নিয়ে কেউই একদম নিশ্চিত নয়, কারণ একটু সেটেল হওয়ার জন্য সময় দরকার। শোটা তো মাত্র শেষ হয়েছে। শোর ভেতরেও কেউই 100% বিশ্বাস করে না, কারণ শুধু উইলি মনে করে যে 11 এই সব কিয়সের মধ্যেই চলে গেছে, সেই 3 ওয়াটারফলস নামের জায়গায়, যেখানে সবকিছু শেষ করার পর 11 আর উইল গিয়ে লুকিয়ে থাকার কথা ছিল। আর এই মেইন স্টোরিতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বাকি বন্ধুরাও এই কথাটা বিশ্বাস করে। আর আমি কেন বলছি যে তোমরাও এটা সত্যি ধরে নাও? কারণ এটা নেটফ্লিক্স। তারা এমনিতেই স্ট্রেঞ্জার থিংস থেকে 11কে বিদায় দেবে না। তাদের আরও অনেক প্ল্যান আছে, যেগুলোর কথা আমরা সামনে কিছু সময়ের মধ্যে শুনতে পাব। এবার আমি সেগুলোর কথাই বলি। যখন শো আমাদের 18 মাস পরের একটা এপিলগ দেখায়, তখন প্রথমেই যাদের দিকে নজর যায় তারা হলো হপার আর জয়েস। হপার জয়েসকে প্রপোজ করেছে, দুজন এখন এনগেজড, আর হপারকে মন্টকে পুলিশ চিফ হিসেবে চাকরির অফার দেওয়া হয়েছে। মন্টক নিউ ইয়র্ক সিটির খুব কাছেই। এখন এখানে ভাবার বিষয় হলো লুজার্স পার্টি গ্যাং আর হপারের পুরো টিম মিলিয়ে ইউএস মিলিটারির সঙ্গে এবং সরকারের সঙ্গে কি পরিমাণ কাণ্ড করেছে। এত মিলিটারি প্রফেশনালকে মেরে এত অপারেশন নষ্ট করে তাদের তো আসলে টেরোরিজম চার্জে জেলে থাকার কথা ছিল, কিন্তু তারপরও সবাই স্বাভাবিকভাবে নিজের জীবন কাটাচ্ছে। আর হকিন্সেরই একজন পুলিশ অফিসারকে, যে তাদের সবচেয়ে বড় ক্ষতি করেছিল, নিজেদেরই এক সিক্রেট প্রজেক্টে রিক্রুট করে নেওয়া, এটা আসলে একটা খুব স্মার্ট মুভ। কারণ ভাবো তো, এই লোকটা হকিন্সে থেকেই যদি এতটা পোটেনশিয়াল দেখাতে পারে, তাহলে মেন অপারেশন এরিয়াতে এনে পুলিশ চিফ বানালে সে তাদের জন্য কতটা কাজে আসতে পারে। যদি এই দৃষ্টিকোণ থেকে ভাবো, তাহলে বুঝবে ডাফার ব্রাদার্স এখানেই ভবিষ্যতের গল্পের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। পুরো পার্টি ভবিষ্যতে ফিলাডেলফিয়াতে মিলিত হবে এমন একটা প্ল্যান তারা করেছে, যেটাও নিউ ইয়র্ক সিটির কাছেই। এখানে দুইটা গল্প একসঙ্গে সাইমলটেনিয়াসলি চলবে। একদিকে মন্টক প্রজেক্ট নামে একটি কনস্পিরেসি থিওরি আছে, যেখানে বলা হয় ইউএস গভর্নমেন্ট গোপনে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার তৈরি করছে, যার সঙ্গে টাইম ট্রাভেল জড়িত। আর অন্যদিকে আছে ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। এখানে বাকি টিমটা প্রায় প্রতি মাসেই একসঙ্গে রিইউনিয়ন করবে। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের কনস্পিরেসি থিওরি অনুযায়ী ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউএস নেভি চেষ্টা করেছিল ইলেকট্রোম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে পুরো একটা ওয়ারশিপকে অদৃশ্য করে ফেলতে, কিন্তু এতে বাস্তবতাকে বাঁকিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর কনসিকুয়েন্স হয়েছিল, আর এক্সপেরিমেন্টটা সফল হয়নি। আর যেমন লুকাস বলেছিল, আমি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এখানে পুরো গ্যাংকে আলাদা আলাদা হাইটে পৌঁছে দিয়ে তারা নিজেদের নতুন জীবনে সেটেল হবে, বড় হবে, তারপর ধীরে ধীরে আলাদা আলাদা গল্পে তাদের আবার ইন্ট্রোডিউস করা হবে। এরপর এই দুইটা গল্প মিলেই স্ট্রেঞ্জার থিংসের কাহিনী এগিয়ে নিয়ে যাবে। তবে তার আগে অনেকগুলো স্পিন অফ আর অ্যানিমেটেড প্রজেক্ট আসবে, কারণ খুব শিগগিরই স্ট্রেঞ্জার থিংস টেলস ফ্রম 85 আসছে, যেটা 2026 সালেই রিলিজ হবে। এই সিরিজটা 1985-এর শীতকালে সেট করা, যা সিজন 2 আর 3 এর মাঝের কাহিনী দেখাবে। এখানে 11, মাইক আর বাকি গ্রুপ নতুন নতুন মনস্টারের সঙ্গে লড়াই করবে। এই সিরিজটা ভবিষ্যতের স্পিন অফ গল্পগুলোর একটা বড় হিন্ট দেবে।
আর একটা ফান ফ্যাক্ট, এখানে ওডেসা আজিয়ান ভয়েস কাস্টের লিড করবেন, যিনি বর্তমানে বেশ আলোচিত একজন অভিনেত্রী। এর ফলে ভবিষ্যতে স্ট্রেঞ্জার থিংসের লাইভ অ্যাকশন পার্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। এছাড়াও ডাফার ব্রাদার্স নতুন একটি লাইভ অ্যাকশন স্পিন অফ নিয়ে কাজ করার কথাও বলেছেন, যদিও তারা সেখানে শো রানার হিসেবে কাজ করবেন না, কারণ তারা অন্য প্রজেক্ট ডেভেলপ করছেন। তবে তারপরেও তারা এই ইউনিভার্সটা খুব কাছ থেকে মনিটর করবেন। এই নতুন স্পিন অফটা একেবারেই আলাদা একটা দশক, নতুন কাস্ট আর নতুন লোকেশনে সেট করা হবে। ফিন উলফার্ড আগেই এর কনসেপ্টটা আন্দাজ করে ফেলেছিল। ডাফার ব্রাদার্স জানিয়েছেন, স্ট্রেঞ্জার থিংসের ফিনালেতে একটা ছোট্ট সিন আছে যেটা এই স্পিন অফের ইঙ্গিত দেয়। এই হিন্টটা আসে হেনরি ক্রিলের ফ্ল্যাশব্যাক থেকে, যেখানে সেই রকের গল্প দেখানো হয় যেটা হেনরিকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। এটা স্পিন অফের একটা বড় অংশ হবে, যদিও পুরো গল্পটাই এর ওপর নির্ভর করবে না। একই সঙ্গে এই স্পিন অফে মাইন্ড ফ্লেয়ার বা ভেকনারের ডিপ এক্সপ্লোরেশন থাকবে না, কারণ ডাফার ব্রাদার্সের ভাষায় এটা একদম আলাদা মিথোলজি। আগের গল্পগুলোকে গভীরভাবে খুঁটিয়ে দেখার বদলে তারা নতুন আর ফ্রেশ কিছু দেখাতে চায়। সব মিলিয়ে এর মানে একটাই, স্ট্রেঞ্জার থিংস থেকে তারা একটা পুরো নতুন ইউনিভার্স তৈরি করছে, যেখানে শুধু মাইন্ড ফ্লেয়ার, ওয়ার্ম হোল বা মনস্টারই নয়, আরও বড় বড় হরার, এক্সপেরিমেন্ট আর দানব এক্সিস্ট করে। ধীরে ধীরে স্ট্রেঞ্জার থিংসের আলাদা আলাদা গল্প এসব বিষয় উন্মোচন করবে। স্ট্রেঞ্জার থিংস এই বিশ্বেরই একটা অংশ, কিন্তু ভবিষ্যতে যে স্পিন অফ আর নতুন প্রজেক্টগুলো আসবে, সেগুলো এই একই দুনিয়ার মধ্যে থেকে আরও ভয়ঙ্কর মনস্টার আর হরার এক্সপ্লোর করবে। কে জানে কি কি দানব, ডিমন, এক্সপেরিমেন্ট আর কনস্পিরেসি থিওরি আমরা দেখতে পাবো। আমার মতে এটা খুবই ভালো আর ফ্যাসিনেটিং একটা বিষয়। তবে ডাফার ব্রাদার্সকে এটা খুব সাবধানে মনিটর করতে হবে, কারণ আমরা সবাই হরার আর অদ্ভুত জিনিস দেখতে ভালোবাসি, কিন্তু কেউই চায় না যে কেবল ক্যাশ গ্র্যাব বা নস্টালজিয়া বেচার জন্যই কন্টেন্ট বানানো হোক, তাতে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। টেলস ফ্রম 85 আপাতত শুধু একটা ছোট্ট হিন্ট হবে স্ট্রেঞ্জার থিংসের দুনিয়ায় আর কি কি হরর এক্সিস্ট করে তার। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমরা দেখতে পাবো সেটা হলো লাইভ অ্যাকশন স্পিন অফ, যেটা এই ইউনিভার্সকে আরও গভীর আর বোল্ড করে তুলবে, কারণ তারা অবশ্যই ওয়েলকাম টু ডেরি দেখেছে আর চেষ্টা করবে আরও এক ধাপ এগোতে। এখন তোমরা বলো, তোমরা কতগুলো কনস্পিরেসি থিওরি, এক্সপেরিমেন্ট আর মনস্টার দেখতে চাও? কোন কনস্পিরেসি থিওরিটা তোমাদের সবচেয়ে পছন্দের, যেটা তোমরা স্ট্রেঞ্জার থিংসের লাইভ অ্যাকশন দুনিয়ায় দেখতে চাও? কারণ ওরা এটা ভালোভাবেই করতে পারে। নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলো না, আর অপেক্ষা করতে থাকো। স্ট্রেঞ্জার থিংসের ভবিষ্যৎ সত্যি দারুণ হতে চলেছে।